দীর্ঘদিন ধরে মাতৃ সাধনা করে চলেছি, কিন্তু মা আমায় দর্শন দেয় না। তাই তো বাসনা হয়েছে আমার, আজ ওই শ্মশান প্রাঙ্গণে গিয়ে আমি মাতৃ আরাধনা করব। মা, কতদিন ধরে উচ্চ স্বরে দেখেছি মা, কোনদিন তোর সাক্ষাৎ হয় না। জানি না কোন মন্ত্রে ডাকলে তুই আমায় দেখা দিবি। তাই আমার বড় সাধ, যদি একটিবার তুই আমার সমীপে আসতি, আমার সকল বাসনা আমি তোকে দিয়ে পূরণ করে নিব। আজ সেই মোক্ষম রাত্রি অমাবস্যা, তাই তো আমি সাধনায় বসবো অবশ্যই ওই শ্মশান প্রাঙ্গণে। পরিণত হয়েছি আমি শ্মশান মন্দিরে। হ্যাঁ, এই তো আমার যোগ্য স্থান, যেখানে আমি মাতৃ আরাধনা করতে পারবো। ও মায়াই মা, সাদা মা, একটি বার দেখা দে মা, এ অভাগার যাকে একটি বার তুই সারা দে মা। তবে কি তুই আমার মন্ত্র সাধনায় সিদ্ধতা লাভ করতে পারছিস না মা? মা, একটিবার তুই দেখা দে, দেখা দে জননী, দেখা দে। মা, এসেছিস জননী? সুদীর্ঘদিন সাধনার পরে এসেছিস জননী, শর্মা তুই আমার প্রণাম নে। মা, এসেছিস জননী?
ওরে ওরে মা, আরে আমি তোর সাধনা করবার জন্য কত না ঋষি আমি তোর জন্য তপ করেছি। এসেছিস জননী, তবে কি তুই আমার পূজায় সন্তুষ্ট হয়েছিস মা? একটিবার বলবি না মা? মা মা, তোর সন্তানের সাথে তুই বুঝি বাক্যালাপ করতে চাস না? বেশ, মামা আমিনায় যখন এসেছিস মা, আমার অভিপ্রায় তুই পূরণ করবি জননী। মা, আমার এই মন্দিরখানি তুই স্বর্ণ মন্দির করে দে না মা, যেখানে তোর ভক্তরা আসবে, তোর নামে তারা নানাবিধ ভোগ দেবে। দেবা, তুই আমার এই মন্দির খানা স্বর্ণ মন্দির করে দে মা। জননী মা, দেখেছিস? এই তো মন্দির খানা যেন স্বর্ণের গায়ে। চমৎকার মা। আমার যে আরো অভিপ্রায় রয়েছে মা, আমি কোনোদিনে ভাবতে পারিনি তুই আমার মতো আসবি মা। অদূরে একটি তুই আমাকে একটা পুষ্করী করে দে, যেখানে ভক্তবৃন্দ এসে স্নান করে এসে তোর পায়ে বাঁধিয়ে দেবে। মা, দিয়েছিস জননী? ওই তো যেন পুষ্করী হয়ে গেছে। কি অভিপ্রায় পূরণ করেছিস মা তুই আমার? আমি যা জীবনে কল্পনা করি নাই সেই। মা জননী, আমি তোকে ভক্তি ভরে আজ হইতে পূজা করবো মা। আমার মন্দিরে তুই সদা সর্বদাই থাকবি। কালিকাওয়াই নমঃ। তুই ক্ষণকাল অপেক্ষা কর মা, আমি তোর জন্য ওই গ্রাম থেকে আমি ভোগ মিষ্টান্ন নিয়ে আসি। হ্যাঁ মা, তুই আমার মন্দিরে অনুষ্ঠান হয়েছিস, আমি যে বড় খুশি। মন্দির অভিপ্রায় রাখবার পরে আমি ছুটে যাব নববধূদের ঘরে। মা এসেছি। এই রাত্রিতে যেন আমার প্রদীপের শিখা, সেই শিখার আলো যেন গ্রাস করেছে। এত ঘন কালো রাত্রিতে আমি যাব না। আমি আমার সোলার মন্দেশকলার ভেলাকে এই কোলের মধ্যে আটকে রাখবো। যখন সুপ্রভাত হয়ে আসবে তখন বেরিয়ে যাব আমি। আমার যেন বড় ভয় হয় প্রভু। আমার যেন প্রদীপের শিখায় এই সম্পূর্ণ ঘন কালো রাত্রিতে সব রসনা গ্রাস করেছে। এই রাত্রিটা কোথাও যাব না। যদি যাই, আবার যদি কোনো সংকট আমার দিকে ঘনিয়ে আসে, তখন আমি কোথায় যাবো তোমায় নিয়ে? প্রভু প্রভু
মন্দির পথে আমায় ছুটে যেতে হবে। হ্যাঁ, সুদীর্ঘদিন আমি নারী বহু দর্শন করিনি, সাধনা করবার পরে ছিলাম আমি ওই মাতৃ সাধনার মগ্ন, আর সেই নারী মুখ করলি আমার দর্শন। কে তুমি? সংশয় নিয়ে এসেছিস আমার বাড়ি? রে বালিকা, এমন কি হয়েছে তো? এত ঘন কালো মিশিতে আমি তো স্বামী বক্ষে ভাসছিলাম অগাধে সাগরে। এই রাত্রিতে ভেবেছিলাম গ্রামের একটু বেলায় আমার বেলা আত্মী রইব, তখনই সূর্য ভালো হবে, তখন আমি ছুটে যাবো। কিন্তু কিন্তু এত যেন অশরীরে খাবার খাবার করে চাবায় আমার বুঝতে পেরেছি। আচ্ছা বলতো জননী, এই তার রূপ কি তুই বলতে পারবি আমার? স্পষ্ট দেখতে পাই অন্ধকারের মধ্যে, স্পষ্ট দেখতে পাই, কিন্তু দেখেছি ঘন কালো কেশ তার, যেন যেন সেই কালো বৈশাখীর মেঘের মতো। ঘন কালো তার সর্বায় অঙ্গ, যেন যেন আমার কাছে সবাই বলছে আমায় রক্ত দাও, আমি রক্ত বিকাশ আমার পাশায় আজির পূর্ণ অমাবস্যার রাত্রি, বুঝতে পেরেছি। বেশ, তুই আমার সঙ্গে যাবি। তুই যাস, দেখতে পাবি সেই রূপমাধুরী খানা। যদি সে আমায় ভালো করে তুই আমার কাছে রক্তের জন্য কি করবো? তুই ভয় পাবি, আমি তোর পিতার নেয়, আমি তোর সাথে থাকবো। আয় আমার পিছু পিছু। মা 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 কালি 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 কালি, ভয় পাস রে? এই যে দেবী, এ তো আমার আরাধিকা, আমার মা কালী রে। কেমন দেবী সে, যে তার সন্তানের সমতুল্য ভক্তের কাছে রক্ত নিবাস হয়ে চলে আসে? এগুলো দেবী নয়, আমার মনে হয় এগুলো রাক্ষসী আপনার বসীভূত করেছে। সত্য এ দেবী, একনিষ্ঠ ভাবে যদি তার পূজায় গতি হোস, সে তোকে অভয় প্রদান করবে। তা নইলে ওই খড়গ দ্বারা তার মুন্ডু ছেড়ে করে। আমি কি করবো বাবা? তুই আমার পিছু কেমন করে ছাড়বে? বুঝতে পারছিস না জানাবি? ওরে অদূরে চেয়ে দেখ, গায়ের কোনো মধুরা তারা প্রত্যেক ঘরে ঘরে রয়েছে। তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করে মায়ের জন্য নৈবেদ্য নিয়ে এসে লুটিয়ে মামা বলে আমার মা তোর সর্বস্ব বাসনা পূরণ করে দেবে। সত্য? আমাকে আমার পুজো করার জন্য পথে ভিড়ে এনে সাজতে হবে। বেশ, যদি স্বামী দেবতার মঙ্গল জন্য আমায় কি করতে হয় আমি তাই করবো। সবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করে আসবো আমি। অবিলম্বে যা, আমি মন্দির পথ হইতে
ওই ওই পুষ্করিণীর জলে একটু স্নানান্বিক সেরে আসি। হ্যাঁ তবু আমার গ্রামের মামাসিরা সবাই আমায় কিঞ্চিত পরিমাণে ভিক্ষে দিয়ে আমায় এই বিপদ থেকে মুক্ত করুন। নগরবাসী আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী আমায় ভিক্ষা দাও গো, আসুন সবাই বলুন কেমন করে এই রক্ত পিপাসা দেবে পুজো করতে হবে আমাকে বলুন। তারা তারা এনেছি সকল নৈবেদ্য ভূষিত রাখা হয়ে গেছে। ওই দেখ অদূরে অদূরে ওই 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 জলধারায় আগে নিজেকে স্নান করে পবিত্র করে নিন। হ্যাঁ, পবিত্র করবার পরে কি করবি জানিস? কি করবো বাবা? ওই মাতৃ আরাধনায় বসবি আমার সঙ্গে। তাই হবে। আয় আমার সঙ্গে আয়, ওই জলধারায় তোকে স্নান করিয়ে নিয়ে আসবি। তাই হবে। এই চল। ভাই রে কালী পূজা আছে ভাই, তোর জন্য মানত করেছি। কৃষ্ণা ভরা উঠছিস, কৃষ্ণা ভরা হাঁটছিস, মারা তোর লাগাই মানত করেছি। লিয়াই টেনা টেনা লিয়াই রাস্তাতে রাস্তাতে বলতে বলতে যাবি দিয়ে আই আর ভাই ভাই এটা কি ধরিয়ে দিত? আমি যে ওটা ধরবে এটা যে পালিয়ে যাবে যে না নিজে ধলা ধলা নানি আমি বসবো এই লাঠিটা লেগে মানুষ করেছি। এত সুন্দর করে সেজেছি লাঠির লেগে, ভাতার তো 1 নম্বরের লাঠি
ভরে মুছছে, বিছানা ভরে হাই দিচ্ছে, কত টানবো বহিন, খাসতে যাচ্ছি। ভাগিয়ে নি। এটা নানি এই জন্য মরণ নাম রেখেছি, বিছানা ভরে যে হাইছে, হাগরু নাম রেখে দিয়েছি। এটা নানি মোরা সবসময় খালি ব্যস্ত করছে, আর বিছানা ভরে মুছে ওরে। হ্যাঁ শুন ভাই, এদিকে আয়। চা ভাই, থাম ভাই থাম। হুকারে বাতি রে কাওয়ারে চিরে দুর্গা দুর্গা দুর্গা। হুকারে বাতি রে কাওয়ারে চিরে দুর্গা দুর্গা দুর্গা। এ নানি আমি বলবো আমি ধর ধর ভাই, আগে ধর। হ্যাঁ বল হুকারে হুকারে হুকিরে নানি দুর্য করে মরা এরকম করে বলে রে হাগরু। কেমন দিয়ে নানি তুই যে আমাকে একেবারে ফেলে দিচ্ছিস। বললাম না শুন ভাই, হ্যাঁ চল ওই আসামটা নে দিয়ে চল ভাই, চল বেশ করিস। চল ভাই, অবসরে মানুষ হয়েছি। এটা রে আমি দেব আমি হ্যাঁ, ধরা 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 আছে ধরা আছে ধরা আছে প্রবেশ করবা মাগি আমার ঘর লোকে বলে কালি কালো আমার মন বলে না কালো রূপে দিগম্বরী কালো রূপে দিগম্বরী পথ যে করে মোর আলো রে কালো এই দেখ মা, আজ এই অমাবস্যার পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে তোর পূজন করবো জন্য দেখ কত কিছু নৈবেদ্য আয়োজন করেছি। আয় ভাই হাগরু নানি আয় ভাই আয়। হাগরু রে আয় ভাই। হুকারে হুকিরে দুর্য নানি মরা বিদিনা মরা মুছে মরা কত কাজবো মরা লাগে। হুকারে হুকিরে দুর্য বল হুকারে হুকিরে হুকারে হুকিরে নানি দুর্য চল ভাই। হুকারে হুকিরে দুর্য হুকারে ঝালপকারে দুর্য হুকারে কি বলবো গে ভালো করে বল। ওম নমঃ শিবায়। হুকারে হুকিরে দুর্য এ হাতমা ধর ধর এ নানি তো যে দোকান খুলে গেছে যে কোনটা রে? তো দোকান ওখানে চারটা কাঁটা মেরে দিতে পারিস না কেন নানি নানার লেগে খুলে রেখেছি দোকান।
বিছনায় মুড়বো না তো তোর মুখে মুড়বো না দিবে আয় প্রকারে প্রকারে দূর যা দূর যা দূর যা নামে এখানে লেগে দিই দেখে দে ওটা নিয়ে আসবো ইয়ে ভাই ইয়ে পরে যাচ্ছিস ওম কালী কালী মা কালী কালী পরাশরে ওম চিত্ত সংহার কে নানি এ নানি ওটা খাবো কি ভাবি ওটা খাবো এই তুই না আগে খাবি তো কখন পূজাটা করবো ওটা খাবো না আমি ওটা খাবো দাঁড়া দাঁড়া উড়ে গেছে তারে কি বলি বাবা 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 কে রে মন্দিরের বাইরে যেন আমার জায়গাটা কি করে বাবা কে কে মা আমি আছি বাবা নাতিকে নিয়ে এসছি বাবা নাতির মানুষ আছে বাবা ও আচ্ছা আচ্ছা দেখেছিস জননী দেখেছিস তোর চারিদাগ অনহরিত ভক্তবৃন্দ সবাই মানত করে কে নানি কুসরটা ভালো করে খাবো কুসরটা একটু সত্যি করে খাবে বাবা মন্দিরের মধ্যে এত জোরে কথা বলে হবে আমার মা ভয় পাবে তো এই কি তোমার নাতি বুঝি হ্যাঁ আমার নাতি এই নাতি বংশের হচ্ছে বাতি এই হবে ছাড়াই গায় যা নানি হ্যাঁ কি দিচ্ছে তোকে দিবে জানা এইখানে বস নানি তোর কুসরটা ধরতে দাঁড়াও বাবা দাঁড়াও আমি একটু তোকে তেল কাজল মাখিয়ে দিই হ্যাঁ। করিয়ে দিই দেখো দেখি মন্দিরের মধ্যে বলে খুলে যাচ্ছে কি মুশকিল তোকে বলছি, আরে ভাই তুই ধরে রাখ দোকান খুলে গেছে তবে না করে লাগে আয় ভাই এখানে করে আয় ভাই এই বড় ও বুড়িমা এই হ্যাঁ কি এলো বাবা এইটি তোমার নাতি এটা আমার লাতি ওই এমন তোমরা করছো মনে যে তোমাদের মধ্যে এমন একটু কিছু হয়ে গেছে মন্দিরের মধ্যে একটু বলো না মা। এটাই তো সর্বস্ব আমার এখন এটাই সব তো দোকানটা বন্ধ কর না গে নানি মরে ভাই আয় বস বয়স হয়েছে ভাই বুড়ি মানুষ কত থামবো না ভাই থামতে পারছি না এটা বন্ধ হয় কি হয় গে নানি ভাই কাউরি জানেন রজর না লেগে যায় মন্দিরের মধ্যে নজর কাটে বুড়িমা নানি আমাকে কেমন লাগছে এ মা দেখ মা
মদের বোতল। এই! এই বুড়িমা! আরে এটা কি গো? আচ্ছা, 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 আচ্ছা। এটা আমার নানির বোতল দিয়েছে। আরে আমার মা ওইসব খায় না। দুধের বোতল পাইনি বাবা, মদের বোতল পেয়েছি, এটা মাকে দিয়ে দাও। আরে আমার মা করণ নেয়, করণ, করণ ও তোমার মা চুল্লু খায়। কি অদ্ভুত ছেলে রে বাবা রে। এটা খাইয়ে দিও। আচ্ছা তুমি মন্দিরটা কি এলো তাহলে বাবা? এটাতে ভালো বল নাম মারুন গো। এটা হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলু। আগো এটা কোথায় বাজার করেছো তোমরা গো?